দিয়ে আমি যদি যুদ্ধের ময়দানে অবস্থান থেকে আমি দূরে সরে থাকি, আর যদি আমার নতুন বিবি নিয়ে বাসর ঘর করি, তাহলে আমার জীবনটা তো মুনাফিকি জীবন হবে, আমার জীবন তো মুমিনি জীবন হবে না। এখন আমার সামনে পরীক্ষা, বিবি নিয়ে থাকবো না আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের শানে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহ তাআলার হাবিবের প্রত্যেকটা সাহাবী তার আল্লাহ তাআলার দ্বীনকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, আর আল্লাহ তাআলা তাদের কর্মের উপরেও সন্তুষ্ট হয়েছে। শুধু কি তাই? আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেছেন আমানু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো তাদের মতো যারা ঈমান আনয়ন করে দেখিয়েছেন, তারা হচ্ছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আজমাইন। আল্লাহু আকবার বলেন। বর্তমান সমাজে এদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে নিয়ে, এমনকি চার মাযহাবের ইমামদেরকে নিয়ে একটি দাজ্জালের চাইতে কোনো অংশে কম না বাতিল ফেরকা আহলে হাদিস নাম আহলে হদস, ওরা তো আহলে হাদিস না, আহলে খবিস। তারা লা মাযহাব, আসলে লা মাযহাব, তারা মাযহাব মানে না বলে, কিন্তু চার ইমাম যাহা করে গেছেন তার বাইরে কারোর যাওয়ার সুযোগই নাই। যে কোনো কায়দায় কোনো একটা মাযহাবের অনুসরণ হয়েই যাচ্ছে। বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে তারা কাফের বলে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন তো, আমার নানার বাড়ির গল্প আমার মায়ের চাইতে কি বেশি আমি জানবো? মামার বাড়ির ইতিহাসকে আমি বেশি জানবো? জানবো না। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম হিসেবে খেদমত করেছেন, সাহাবাদের দর্শন পেয়েছেন, উনাকে যদি কাফের বলে তুমি খোঁজ নিয়ে দেখো তোমার অবস্থা কোথায় গেল। জোরে বলেন কথা ঠিক না ভুল? হিকমতের পিছনে দৌড়বেন না, সবসময় হিকমত নিয়ে টানাটানি করতে হয় না। বাপ আর বেটা বাড়ির থেকে রওনা করছে, বাজারে গাধা বিক্রি করবে। কি করবে? কি বিক্রি করবে? গাধা। এখন বাপ চিন্তা করছে তাহলে গাধা বিক্রি করতে যখন যাচ্ছি, ঠিক আছে, বাপ গাধার পিঠে, ছেলে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে কিছু লোক, এই লোকটা কত বড় আহাম্মক, কত বড় আহাম্মক, ছোট বাচ্চাটাকে হাঁটাই নিয়ে যাচ্ছে আর বাপে গাধার পিঠে চলে যাচ্ছে। তখন গাধার পিঠতে করে নেমে বলতেছে কথা তো আসলে হিকমত আছে, তাহলে আমি নাম। ছেলেটাকে উঠাই দিছে, এবার বাপে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে বলতেছে আরেক গ্রুপ, এই ছেলেটা কত বড় বেয়াদব, বাপকে হাঁটাই নিয়ে যায় আর ছেলে গাধার পিঠে যাচ্ছে। তখন বাপ বলতেছে ছেলেকে, কথার ভিতরে যুক্তি আছে, নামো। এবার বাপ আর বেটা দুইজন গাধাকে হাঁটাই নিয়ে যাচ্ছে আর বাপ বেটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক গ্রুপ করছে, এই বাপ আর ছেলে কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ, গাধা থাকতে গাধার পিঠে না চড়ে হেঁটে যাচ্ছে। এখন চিন্তা করছে গাধার পিঠে আমি চললুম বিপদ। এরপরে দুই বাপ বেটা একসাথে উঠে গাধার পিঠে উঠে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বলছে কোন বোধ বুদ্ধি থাকলে এই ছোট্ট একটা গাধার পিঠে বাপ বেটা উঠতে পারে? বুদ্ধি বলতে কিছু নেই। তখন বলছে আসলে একা চললেও সমস্যা, যুক্তি আছে। আবার আমি যদি চললে আবার আমি ছেলের সঙ্গে জুলুম করতেছি, এটাও যুক্তি আছে। আবার ছেলেকে চড়ালে ছেলে বেয়াদব হয়ে যাচ্ছে, এটা এ কথার মধ্যে যুক্তি আছে। আবার দুইজনে একসঙ্গে চললে এটা আবার গাধার উপরে জুলুম করা হয়, এটাও যুক্তি আছে। এখন বাপ বেটা নেমে দুইজনে গাধা হাঁটাই নিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে একদল বলতেছে এ বাপও যেমন ছেলেও তেমন, বাপও যেমন ছেলেও তেমন, গাধা থাকতে হেঁটে চলে। তখন বাবাই বলল এ কথারও যুক্তি আছে। তখন গাধাকে ছেড়ে দিয়ে বলল তুই জঙ্গলের দিকে চলে যা। বাপ বেটা হাঁটতে হাঁটতে বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলছে কি ব্যাপার? বললো গাধা নিয়ে যাচ্ছিলাম বিক্রি করতে, কথার যুক্তি আছে। আমি গাধার পিঠে চড়ছিলাম, লোকে আমাকে দেখে বলল বাপের ভিতরে কোনো দয়া নেই, বাচ্চাকে হাঁটাই নিয়ে যায়, কথা যুক্তি আছে। আমি নেমে গেলাম, ছেলের উঠাই দিলাম। কিছুদূর যাওয়ার পরে লোকে বলতেছে এই ছেলেটা বড় বেয়াদব, বাপকে হাঁটাই নিয়ে যায় আর ছেলে গাধার পিঠে ওঠে, কথায় যুক্তি আছে। ছেলেও নেমে গেল, আমিও নেমে গেলাম। এবার কিছু দূর যাওয়ার পর আমরা দুইজন যখন উঠছি,
তখন কিছু দূর যাওয়ার পরে বলতেছে, এত বড় আহাম্মকার নির্বোধ নাই যে দুই বাপ বেটাই একসঙ্গে গাদার পিঠে, এই গাদাটা তো কষ্ট পাচ্ছে, দেখলাম যুক্তি আছে। তখন আমরা দুইজন নেমে গেলাম, গাদাকে হাঁটাহাঁটিতে নিয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, এদের মতো চরম বুকা আর নেই, গাদা থাকতেই হেঁটে চলে। তা দেখলাম তার কথায় যুক্তি আছে। এখন ওই গাধার বাজারে না নিয়ে ছেড়ে দিয়ে আসছি, জঙ্গলে চলে গেছে। তখন স্ত্রী ছাটা নিয়ে বলতেছে, অত যুক্তি মুক্তি বুঝি না, গাধা বিক্রি করে টাকা নিয়ে এসো, চাউল কেনা লাগবে। তা বেশি যুক্তির পিছনে ঘুরলে সমস্যা কিন্তু বেশি হয়, বেশি হয়। আর বর্তমানে ইউটিউব বের হওয়ার কারণে মুফতি মুহাদ্দিস আর লাগে না, মুফতি মুহাদ্দিস আর লাগে না বলে ইউটিউবই দেখেছি, ইউটিউবই শুনেছি। আর যত ফিতনা সব ইউটিউবের দ্বারা এখন বর্তমান সব জায়গায় ছড়াতেছে। জোরে বলেন কথা ঠিক না ভুল? বলে হুজুর বাদ দেন, ইউটিউবই শুনেছি আমি, ইউটিউব। তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, সব জায়গায় কৌশল অবলম্বন করা নয়। সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ত্যাগের বিনিময় আপনার আমার পর্যন্ত কোরআন এসেছে, আপনার আমার পর্যন্ত সুন্নাহ এসেছে। যারা সাহাবায়ে কেরাম আজমাইনদের দোষ তালাশ করার চেষ্টা করে, তারা মুসলমান বলে সন্দেহ আছে, তারা মুসলমান বলে দাবি করতে পারে না। সাহাবায়ে কেরাম আমাদের দিন, দুনিয়া, আখিরাত সঠিকভাবে পরিচালনার জন্য আয়না স্বরূপ। তারা আমাদের মডেল, তারা আমাদের আয়না স্বরূপ। বন্ধুগণ আমার, সাদ সুলামি চিন্তা করতেছে, এখন আমি কি করি? বাসর ঘরের জন্য কি বাজার করব, না এই যে বেটা আওয়াজ দিয়ে গেল জান্নাতের ঘিরান আসতেছে, যুদ্ধের ময়দানে সাহাবারা লড়াইতে যুদ্ধে শামিল হয়ে গেছে, আমি কোন দিকে যাব? নফস বলতেছে, বিবি তো নতুন, বিয়ে শাদী তো তোর হচ্ছিল না, এইটা আগে কর। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সাদ সুলামি আল্লাহর দিকে নজর করে, আখিরাতের দিকে নজর করে, কোরআনের দিকে নজর করে চিন্তা করলেন, আমি কি করব না, আমি বাজার করব না। কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলনের সংগ্রামে শরীক হয়ে যাই। এ আমার আব্বা জানেরা, অত্র এলাকাবাসী, আমি আর আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা নিযুক্ত হয়েছি। আমার সমাজে কোন পীর সাহেবের মুরিদ হলে সে যদি খেলাফত দেয়, আমি বড় গৌরব মনে করি। আমি চরমনার খলিফা, সারসিনার খলিফা, আমি ফুরফুরার খলিফা, আমি অমুক জায়গার খলিফা। কিন্তু আব্বাজান, আল্লাহ তাআলা আমাকে খেলাফত দিয়ে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কার খলিফা? কার খলিফা? কার খলিফা? কোন পীরের খলিফা ওর মর্যাদা থাকতে পারে, না থাকতে পারে। আমি আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাকে খলিফা নিযুক্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন খলিফার কাজ কি? আমি যদি চরমনার খলিফা হই, সরসিনার গান গাওয়া যাবে? সারসিনা যদি খলিফা হই, চরমনার গান গাওয়া যাবে? আমি যদি ফুরফুরা শরীফের খলিফা হই, মুকামিয়ার গান গাওয়া যাবে? যাবে না। আপনি আল্লাহ তাআলার যখন খলিফা হয়েছেন, আপনার জবান, আপনার জীবন, আপনার সবকিছু আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করা, এটা খলিফার কাজ। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এই কাজটাই আমার। এখন কাজ কি? বিগত দিনে দেখেছি এদেশের অনেক দুনিয়াবি আলেম উলামা পা চাটতে এক পরাজয় এমন অবস্থায় চলে গেছে, যাকে আমরা বিরাট মাপের ব্যক্তি মনে করতাম, ডক্টর কাফিল উদ্দিন সরকার সালিহি, উনি দালালি করতে যে এক পর্যায়ে হাসিনাকে বলে ফেললো, আপনি তো জান্নাতের রমণী, আপনি কি দালালি করে একটা সীমা আছে। আর একজন বলে দিল তার বাবা পাকিস্তান সরকারের কাছে মাথা নত করে নাই মুসলিম পারিবারিক আইনের ব্যাপারে। অথচ দেখা গেল সেই গহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম রুহুল আমিন, উনি কওমি সার্টিফিকেট দেওয়ার শুকরানা মাহফিল যখন করলেন সোহরাওয়ার্দী উদ্যানে, উনি মাইকে বলে ফেললেন, আজকের থেকে আপনি কওমি জননী। দালালি করে একটা সীমা আছে, সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছে। আরেক কুলাঙ্গার ফরিদউদ্দিন মাসুদ, সে বোলাগারদের জানাজা পড়তে গেছে,
এবং বলছে আমি গৌরবান্বিত যে আজকে সাইদির ফাঁসির জন্য, নিজামীর ফাঁসির জন্য, আজকে মুজাহিদের ফাঁসির জন্য এই দামাল ছেলেরা তারা আজকে কি করেছে, তারা আজকে আন্দোলন সংগ্রাম শাহবাগে করতেছে। আমি একত্রতা ঘোষণা করার জন্যই আমি তাদের জানাজা পড়ার জন্য এখানে শরীক হয়েছি। শয়তান হাসে যে আমার চাইতে বড় শয়তান এই দেশে যখন আছে, আমি আরামে কিছুদিন অন্য দেশের টাওয়ারে বসে একটু রেস্ট করে আসি। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? বন্ধুগণ আমার, ও সমস্ত ওলামাই কেরাম না, ওরা ওলামাই সু, ওরা দুনিয়াবি আলেম। যে সময় আলেমদের হাতে হ্যান্ডকাপ, যে সময় আলেমদের মাজায় রশি, যে সময় পায়ে ডান্ডা বেড়ি, তারা সরকারের বিরিয়ানি খেয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? এখন সেই বিরিয়ানিটা পেটে পচে ডায়রিয়া শুরু হয়ে গেছে তাদের কি শুরু হয়ে গেছে? আর যারা বিরিয়ানি খাই নাই, বাতিলের সঙ্গে আপোষ করে নাই, মাথা নত করে নাই, তারা আজকে মরুভূমার হয়েছে, তারা আজকে মরুভূমার হয়েছে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আল্লামা সাঈদী, মামুনুল হক, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী, আমির হামজা। এই আমির হামজা তো আমির হামজা হয়েছে জেলখানা যাওয়ার কারণে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? মামুনুল হক হয়েছে গ্রেফতার নির্যাতন হওয়ার কারণে। রফিকুল ইসলাম মাদানী হয়েছে কারাগারে যাওয়ার কারণে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আল্লামা সাঈদী, জীবিত সাঈদী যেমন শক্তিশালী ছিল, শহীদ হওয়া সাঈদীর তার শক্তি অনেক অনেক কোটি কোটি গুণে বেশি। জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? আগুন কি কোন ব্যক্তি আগুন কি তার কাপড়ের আঁচলে বেঁধে রাখতে পারে? বেঁধে রাখতে পারে? পুড়ে ছাই হয়ে যাবে। জোরে বলা যায় কিনা কথা ঠিক না বল? পুড়ে ছাই হয়ে যাবে। আমি শেষ করে দিব, আমিও যাব অনেক দূরে। হযরতে সাদ সুলামি এবার চিন্তা করলেন, নতুন বিবির জন্য গহনা নয়, নতুন বিবির জন্য শাড়ি নয়, নতুন বিবির জন্য কোনো কসমেটিক্স নয়। মদিনার বাজারে যাওয়ার পরে খুঁজতেছে কোথায় একটা ঘোড়া কিনতে পাওয়া যায়, কোথায় তলোয়ার কিনতে পাওয়া যায়। বন্ধুরা, জীবনে যার বিবাহের আশা একবারে শেষ করে দিয়েছিলেন, বিবাহের ব্যবস্থা নবীজি করেছেন, সেই বিবাহর দিকে নজর না করে তার কাঙ্ক্ষিত বাসর রাতের দিকে না তাকায় সাদ সুলামি ওই টাকা দিয়ে একটা তলোয়ার কিনলেন, একটা ঘোড়া কিনলেন, আর একটা কাপড় কিনলেন। সাদ সুলামি চিন্তা করলেন, আমি যদি আমার চেহারা সম্পূর্ণ বের করে যুদ্ধের ময়দানে যাই, আর দয়ার নবী যদি আমাকে দেখে, তাহলে আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দান থেকে আমাকে বের করে দিয়ে বলবে, যাও তোমার নতুন স্ত্রীর কাছে যাও। একটা কাপড় কিনলেন, এভাবে পেঁচালেন, শুধুমাত্র চোখ দুইটা বের করা, হাতের দুইটা এই কবজি বের করা, পায়ের পাতা বের করা, আর বাকি সব ঢেকে ঢুকে ঘোড়ার পৃষ্ঠে উঠেছেন। আল্লাহু আকবার কবীরা, সবাই আল্লাহু আকবার কবীরা। এ বন্ধুগণ আমার, সাদ সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শরীক হয়ে বীর বিক্রম বেগে চালিয়ে যাচ্ছেন। কিছু দেখা লাগবে না, বীর বিক্রম বেগে চালিয়ে যাচ্ছেন। এমন এক পর্যায়ে দেখা গেল সাদ সুলামি কাফেরদের আঘাত প্রাপ্ত হয়ে ঘোড়ার পৃষ্ঠের থেকে নিচে পড়ে গেল। দয়ার নবী মায়ার নবী পড়ার আগে নজর করে দেখলেন, এমন একটা লোক যার পায়ের পাতা দেখা যায়, হাতের কবজি দেখা যায়, দুইটা চোখ দেখা যায়, আর কিছুই দেখা যায় না। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাহাবারা, ওই যে লোকটাকে দেখা যায়, কে তোমরা চেনো নি? বলে, আমরা তো কেউই চিনি না। এক পর্যায়ে যখন কাফেরদের আঘাতে আঘাত প্রাপ্ত হয়ে ঘোড়ার পিঠের থেকে পড়ে গেল, দয়ার নবী মায়ের নবী ছুটে গেলেন,
ছুটে যাওয়ার পরে তার মাথাটাকে নবীর রানের পরে রাখলেন, রাখার পরে তার কাপড় খুলে ফেললেন। এখনো সাদ সুলামি কথা বলতে পারে। ইয়া সাদ, তোমার তো আজকে যুদ্ধের ময়দানে আসার কথা না, তোমার তো সামনে যে রাত বাসর রাত ফুল সজ্জা রাত তোমার তো থাকার কথা, তুমি কেন এসেছো? বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছুক্ষণ পরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আল্লাহু আকবার। নবীজি চেহারা ঘোরালেন, মুস্কি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? বলে আমি চেহারা ঘোরালাম এই জন্যে আল্লাহ তাআলা সাদ সুলামি দুনিয়ার একটা বিবি ত্যাগ করেছে, আর তার জন্য জান্নাতের বিবিরা সুস্বাগতম জানানোর জন্য সাদ সুলামির সামনে হাজির হয়ে গেছে। আমি এই লজ্জায় আমি চেহারা ঘুরিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ বললাম। এই জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছে, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছে। মুস্কি হাসি দিলেন কেন? মুস্কি হাসি দিয়ে দিলাম এই জন্যে সাদ সুলামির বাসর রাত এখন জান্নাতের ভিতরেই হবে, এখন জান্নাতের ভিতরেই হবে, এখন জান্নাতের ভিতরেই হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের বড় সমস্যা হলো আমরা জোরের পরে এসেছি, কর্তৃপক্ষ কি করে একটু দেখি। আসলে আমরা শুধু মনে করে আন্তর্জাতিক মানের বক্তা, টাকা হেভিওয়ালা বক্তা, এদের ওয়াজ ছাড়া আর মনে হয় ওই ওয়াজ কেউ করতে পারে না। কোন আলেম মনে হয় কথা বলতে পারে না। আরে ভাই, আপনারা যখন এসছেন বসেন দেখি কি হয়। আমরা কি কোরআন হাদিসের বাইরে কথা বলবো? কর্তৃপক্ষ সঙ্গে কথা বলে গেছেন আব্দুল্লাহ আলামিন ভাই যে জোরের পরে তো লোক নাই, কাজকর্মে ব্যস্ত, আমি উঠবো, বাদ মাগরিব উঠবো। আল্লাহ তাআলা ওনাদের বড় করেছেন। মোহতারাম আমির হামজা আল্লাহ তাআলা বড় করেছেন। এখানে আব্দুল্লাহ ইয়া সাহেব আছেন, এনারা অনেক বড় মাপের ব্যক্তিত্ব। ওনাদের সময়ের সঙ্গে তাল মিলানো খুবই কষ্ট। এই মাহফিলটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমির হামজা বক্তা সেট করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে লোকে জিজ্ঞাসা করে কি জানেন, আমির হামজা কি আসবে? আমির হামজা কি আসবে? আমাদের ইমান কত দ্রুত চলে যায়। আবার কেউ বলে আমির হামজা আসলেও নকল আমির হামজা আসবে, নকল আমির হামজা আসবে। কারণ নকল জিনিস খাইতে খাইতে অরিজিনাল ভুলে গেছি, নকল জিনিস খাইতে খাইতে অরিজিনাল ভুলে গেছি। আমির হামজা ভাই এখন উনি ভোলার থেকে গত রাত্রে প্রোগ্রাম করে রওনা করতেছেন আমাদের মাহফিলের উদ্দেশ্যে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকজন আলেম মানুষ আমার কাছে বলতেছে, শুনতেছি নাকি উনি আসবে না। কার কাছে শুনলেন? আপনার কাছে ওহী নাজিল হয়েছে নাকি? মাহফিল তো উনি দিয়েছেন। বলতে শুনলাম, বলছি 11টায় নাকি উনি আলোচনা করার কথা। আপনি কোন জায়গায় পাইছেন? কোনো পোস্টার, পোস্টার বের করেন। পোস্টার বের করার পরে আমি বলছি দেখেন 11টায় শুরু হবে, তাই লেখা 11টায় শুরু হবে, আর আপনি 11টায় আমির হামজার পিছনে লাগাই দেন যে আমির হামজা 11টায় ওয়াজ করবে। বলছে হুজুর সরি, ব্রিটিশ শিখাই দিয়ে গেছে, আপনি একজনের পায়ের উপরে জুতা ছেড়ে পাও দিয়ে ফাটাই দিবেন, আপনার রক্ত বেরোচ্ছে, আপনি বলুন ইস কাঁদতেছে, আর যে পাড়া দিছে সে বলবে কি সরি। ব্রিটিশ সহজ শব্দ শিখাই দিয়ে গেছে সরি। এই সরি বলার লোকের অভাব নেই। আ শব্দ হলে তার সমবেদনা প্রকাশ করার মতো লোকের চরম ভাবে অভাব। কথা ঠিক না বন্ধুগণ? আমরা তো 16টি বছর পরে একটি পরিবেশ সমগ্র বাংলাদেশে পেয়েছি, কোরআন আলোচনা করার একটা পরিবেশ। এই পরিবেশটা আনতে যে অসংখ্য ভাই, অসংখ্য বোন, অসংখ্য উলামায়ে কেরামদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই পরিবেশ কায়েম করতে হয়েছে। জোরে বলা যায় কিনা? কথা ঠিক না ভুল? সর্বোপরি এদেশের এমন কোন উলামায়ে কেরাম ছিল না যাদের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেড়ি, মাজায় রশি দিয়ে নিয়ে যায় নাই। তখন তো আপনার চোখের পানি ফেলে কেঁদেছেন। এখন পরিবেশ পেয়েছেন, এখন কি ধৈর্য হারিয়ে ফেলেছি আমরা? ধৈর্য হারা হবেন না, সবরের সঙ্গে সব কাজ করা,
এটাই আল্লাহ তাআলার নির্দেশ। এটাই কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আমি বন্ধুগণ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তার আগে আমার আলোচনা হচ্ছে, আপনারা যে প্রতি বছর এই মাহফিলে আপনারা এসে থাকেন, এই মাহফিলে আপনারা এসে মাদ্রাসার জন্য দান খয়রাত যে যেভাবে পারেন আপনারা করে থাকেন। মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে সম্ভব হলে যতটুকুন পরিমাণ মেহমানদারি করা দরকার তারা করে থাকেন। এগুলো সব কিন্তু আপনাদের দেওয়া টাকা, আপনাদের দেওয়া পয়সা, তাই দিয়ে করা হয়। মাদ্রাসা যেটা আমরা দেখতেছি এখানে বাগেরহাটের ভিতরে এত সুন্দর একটি সুইটেবল জায়গা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত চমৎকার পরিবেশে মাদ্রাসা। আল্লাহ তাআলা যদি কবুল করে, মাওলানা আহমদ আলী আমার বন্ধু, ওনার পরিকল্পনা হচ্ছে মানুষের কষ্টের পয়সা দিয়েই আমার পরিকল্পনা, আল্লাহ যেন আমাকে মউত না দেয়, সেটা হচ্ছে এই চতুর সাইড দিয়ে 6 তলা ভবন নির্মাণ করে যেন আমি কবরে যেতে পারি। আল্লাহুম্মা আমিন বলেন। পরিকল্পনা হচ্ছে 1000 হেফজ বিভাগের ছাত্র থাকবে প্রতি বছর। এইখান থেকে ছাত্ররা পাগড়ি নেবে, হেফজখানায় 100 শিক্ষক থাকবে। এটা পরিকল্পনা। পরিকল্পনা করে আল্লাহর কাছে দোয়া করতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে শুধু আমরা উলামায়ে কেরাম। আমরা উলামায়ে কেরাম একজন আমাদের সামনে বড় হয়ে গেলে আমাদের বরদাস্ত হয় না, সহ্য হয় না। ও তো বড় হয়ে গেল, কি করবে? মাদ্রাসা কেমন করে চালাবে? এবছর আপনারা দেখবেন মাহফিলে 15 জন কোরআনের হাফেজ, তারা পাগড়ি পরে এই মাদ্রাসার থেকে তার হাফেজ হিসাবে তারা সম্মানে ভূষিত হবে। এটা তো আপনাদের শ্রম, আপনাদের টাকা, এটা আপনাদের নাজাতের ওসিলা। কতজন? 15 জন। জামাত বিভাগে আল্লাহ তাআলার খাস রহমত এবছর 4 জন মিশকাত শরীফ শেষ করে তারা দাওরায়ে হাদিস পড়ার জন্য, উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তারা অন্যত্র যাবে। আলহামদুলিল্লাহ বলেন। শিক্ষক কর্মচারী মিলে এখানে সকলেই মিলে 33 জন। আপনারা শুনে অবাক হবেন, এই মাদ্রাসার কর্মচারী শিক্ষক বৃন্দ এমনও আছে দিনের সঙ্গে জড়িয়ে থাকার কারণে অনেকে মাসিক বেতন ঠিক মতো পায় না, 2 মাস 3 মাস অনেকের বাকি আছে। তারপরে ওই উলামায়ে কেরামদের মুখের হাসি কিন্তু কোনো সময় মলিন হয়নি, চেহারা মলিন হয়নি। আল্লাহ তাআলার দিনের খাদিম হিসাবে খেদমত করে যাচ্ছে। আল্লাহ তাআলা মুহতামিম সহ সকল আসাতেজায়ে কেরাম কর্মচারীদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের সঙ্গে এই দ্বীনি ইদারায় থেকে দ্বীনি দায়িত্ব পালন করার হিম্মত এবং তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন এখানে মাদ্রাসা ছোট্ট পরিসরে দেখেছিলাম, মাওলানা আলী আহমদ যদি চিন্তা করত যে আমার যেভাবে বিভিন্ন জায়গায় হাত রয়েছে, জাগতিক লাইনে যদি সে একটু নিজের কিছু করার ইচ্ছা করত, তাহলে মাওলানা আলী আহমদ এতদিন বহুতল ভবনের নিজেই মালিক হয়ে যেত, বিল্ডিং এর মালিক হয়ে যেত। কিন্তু যে আলী আহমদ আগে যেমন ছিল এখনো তেমনই আছে। বলে আমার দুনিয়াবি লাইনে আমার নিজের কোনো চাওয়া পাওয়া নেই। আমি যদি একটা দ্বীনি মার্কাজ পূর্ণাঙ্গ রূপে এখানে দাওরায়ে হাদিস, এখানে তাফসীর, এখানে ইফতা, সকল পর্যায়ের লেখাপড়া যদি এখানে করে ছেলেরা তারা দ্বীনের কাজ করতে পারে, দ্বীনের দায়ী হিসাবে কাজ করতে পারে, এটাই আমার কবর জগতে বড় একটা নাজাতের ওসিলা হবে। সেই দায়িত্ব নিয়েই উনি কাজ করে যাচ্ছেন। কিন্তু তারপরেও আমরা একটা কথা শুনি, আসলে কি মাদ্রাসা চালাতে পারবে? আসলে কি মাদ্রাসা ও ঠিক মতো রাখতে পারবে? আমার একটা গল্প মনে পড়ে যায়। একজন ধনী লোকের বাড়ির পাশেই একজন গরিবের বাড়ি ছিল। ওই গরিব লোকটার একটা ছেলে ছিল অত্যন্ত মেধা সম্পন্ন। তো ওই ধনী লোকের কানে আওয়াজ গেছে যে ওই গরিবের ছেলেটা এখন
স্কুলে পড়তেছে। বলে স্কুলে পড়বে, কয়েকদিন পরে ওর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ও 5 পর্যন্ত উঠতে পারবে না। তা 5-এ পরীক্ষা দেওয়ার পরে সমগ্র বাংলাদেশে সে প্রথম স্থান অধিকার করছে। তখন ওই মুরব্বীর কাছে সংবাদ গেলে বলতেছে, 5-এ সারা বাংলাদেশে মানে প্রথম স্থান অধিকার করলে কি হবে, ও হাই স্কুলে ভর্তি হতে পারবে না। হাই স্কুলে ভর্তি হলো, হাই স্কুলে ভর্তি হয়ে সে ক্লাস 8-এ মেধা তালিকায় শীর্ষে চলে গেল। বলো আর সামনে যেতে পারবে না, ও মেট্রিক পরীক্ষা দিতে পারবে না। তারপরে চাচা মেট্রিক পরীক্ষা দিয়েছে, গোল্ডেন A+ পাইছে। পাইলে কি হবে, ও সামনে ও আর এইচএসসি তো লেখাপড়া করতে পারবে না। লেখাপড়া করে অলরেডি কমপ্লিট লেখাপড়া হয়ে গেছে। তখন বলে চাচা তার লেখাপড়া ফাইনাল। বলে লেখাপড়া কি করলে কি হবে, চাকরি হবে না। বলে চাচা চাকরি হয়েছে। বলে চাচা চাকরি হয়ে গেছে। বলে চাকরি হলে কি হবে, তার বেতন হবে না। বেতন পাইছে, বেতন পাওয়ার পরে মিষ্টি নিয়ে চাচার বাড়িতে গেছে। চাচার বাড়িতে যেয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, আমি সর্বোচ্চ লেখাপড়া শেষ করে চাকরি হয়েছে, সরকারি বেতনও হয়েছে, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। এখন মিষ্টি মুখে দেওয়ার পরে থ্রেট দিচ্ছে, আহাম্মক কোথাকার, আমি ডায়াবেটিস রোগী, জানিস না এত মিষ্টি দেওয়া, এই মিষ্টি কি মানুষ খায়? আসলে বলছিলাম তোর এই কথাই, লেখাপড়া করেছিস বটে, চাকরি হয়েছে বটে, বেতনও হয়ে গেছে, বলছিলাম না তোর টাকায় বরকত হবে না। তা যারা হিংসুক দেখছে, আলেমান মাদ্রাসা করে ফেললো, সবকিছু হয়ে যাচ্ছে, এরপরে আর কথা বলার সুযোগ না পেয়ে বলতেছে লাস্ট পজিশনে দেখার কিছু আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সকল দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করি আন্তরিকভাবে। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি আছে বলে আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতেছেন, করবেন, করে যাচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে ঘোষণা করেছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا। এই দুনিয়ার জগতের মানুষ কে চায় না যে আমার দুনিয়ার জগৎ শেষ হওয়ার পরে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাই? সবাই আমরা চাই না? সবাই আমরা চাই। কে চায় না সিদ্দিকিনদের সঙ্গে তার জান্নাত নসিব হয়ে যাক, শহীদদের সঙ্গে তার জান্নাত নসিব হয়ে যাক? এটা কে চায় না? শর্ত হচ্ছে ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ তাআলার দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী আল্লাহর সঙ্গে যোগাযোগ, আল্লাহর দেওয়া বিধানের বাইরে না যাওয়া, নবীকে পুরোপুরি অনুসরণ করা। এই যারা করতে পারবে, আমার মহান রব বলেছেন তারা কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিকিনদের সঙ্গে তাদের জান্নাতের মেহমানদারি ব্যবস্থা হয়ে যাবে। শহীদদের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই নমুনায় সাহাবায়ে কেরাম আজমাইন ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সবকিছু ত্যাগ করেছেন। তারই নমুনা হিসাবে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তারা এই পথে মানুষকে দিশা দেওয়ার জন্যই তাদেরকে বুঝিয়ে যাচ্ছেন, আসো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পুরোপুরি অনুসরণ করে আমরা জান্নাতের মেহমান নবীদের সঙ্গে হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ রসুল ছিলেন আমার আপনার জন্য পাগল পারা।
নবী ছিলেন আমার জন্য, আপনার জন্য সদা সর্বদা পাগল পারা মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মুক্তির সনদ মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় খেয়াল করলেন মসজিদে নববীর সামনে আল্লাহ রসুলের একজন কলিজার টুকরা সাহাবী, তার নাম হলো সাদ সুলামি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে ডাক দিলেন, ইয়া সাদ তাআল হেনা, ও সাদ সুলামি, তুমি আমার কাছে এসো, আমি তোমার কাছে জানতে চাই, ও সাদ, বৈবাহিক জীবনের অবস্থা কি তোমার, সেটা তুমি আমার কাছে বলো। দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাদ সুলামি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ সুলামি, আমি কালো কুৎসিত, দেখতে আমি ভালো না, চেহারা সুরাত তেমন ভালো না, গায়ের রং ভালো না, ইয়া রাসূলুল্লাহ, এ সব কিছু বাদ দিলাম, সবচেয়ে বড় সমস্যা হলো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। চেহারা যদি ভালো নাও হতো, গায়ের রং যদি আমার সুন্দর না, কালো আছি, এটাও আমার জন্য সমস্যা না। টাকা যদি থাকতো আমার কাছে, তাহলে যে কোনো একজন ব্যক্তি তার কন্যাকে আমার সঙ্গে বিবাহ দিত। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। প্রাণের নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু তাকে ডাক দিয়ে বলেন, সাদ, চিন্তা করো না, দুঃখ রেখো না মনে, আমি মানবতার ফেরিওয়ালা বিশ্ব নবী, তোমার বিবাহের দায় দায়িত্ব আমি নিজেই হাতে তুলে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাদ, এই মসজিদে নববীর বাইরে বের হবে, বের হয়ে তুমি তাকাবে, ওই যে বিশাল একটা আলিশান বাড়ি দেখছো, ওই বাড়িটি হলো আব্দুল ওহাব ইবনে মালিকের। সে আমার সাহাবী, আমার কাছে তথ্য আছে, তার কাছে একটা, তার অপরূপা সুন্দরী, বিবাহের উপযুক্ত একটা মাত্র কন্যা তার আছে। তুমি আমার পক্ষ হয়ে তার কাছে যাবে, সালাম জানাবে, আর প্রস্তাব দেবে, বিশ্ব নবী আপনার কাছে পাঠিয়েছেন, আপনার নাকি অপরূপা সুন্দরী একটা কন্যা আছে, বিবাহের উপযুক্ত, ওই কন্যাকে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে দয়ার নবী আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ চিন্তা করছে, মায়ের পিঠে ছাড়া মাটিতে পড়বে না, অপরূপা সুন্দরী আর একটি মাত্র কন্যা বিবাহের যোগ্য হয়েছে, আমার নেই টাকা, নেই পয়সা, আমার চেহারা সুরাত এই প্রস্তাব দেওয়ার পরে মায়ের খাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তারপরে চিন্তা করছে, নবী যখন পাঠাচ্ছেন আমি যাই। বন্ধুগণ আমার, কথা অতি সংক্ষেপ, সাদ সুলামি সামনে যায় আবার পিছায়, সামনে যায় আবার পিছায়। সাদ সুলামি এক পর্যায়ে আব্দুল ওহাব ইবনে মালিকের বাড়ির সামনে হাজির হয়েছে। সাদ সুলামি চিন্তা করলেন, সালাম তো দেব আমি, কি বলে ডাক দেই, চাচা বলে ডাক দেই না ভাই বলে ডাক দেই? যদি নবীর প্রস্তাব পাওয়ার পরে তিনি যদি রাজি হয়ে যায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য, তাহলে ভাই বলে ডাকা যায় না? সালাম জানালেন, আসসালামু আলাইকুম। বাড়ির ভিতরে থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? বলে, চাচা আমি আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি
সাহাবী, আমি সাদ সুলামি। ডাক দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আসো আমার বাড়ির ভিতরে এসে বসো। কথা শুরু করবেন এমন এক পর্যায়ে তার কন্যা ঘরের ভিতর থেকে তারা কি বলে না বলে সব শোনার জন্য কান খাড়া হয়ে আছে, কান পেতে আছে। কথা শুরু হয়ে গেছে। বলেন, চাচা আমার অবস্থা দেখেন, আমার গায়ের রং কালো, চেহারা সুরাত ভালো না, অর্থ সম্পদ বলতে আমি একবারে জিরো। বিবাহ শাদীর ইচ্ছা থাকলেও কোন ব্যক্তি আমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দিতে চায় না। দয়ার নবী, মায়ের নবী, দরদি নবী আমার দরদ বুঝে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। এখন তো মহা বিপদে, কি করি? নবীর প্রস্তাব, এদিকে ছেলের অবস্থা এই, কোন দিকে যাই? তাকে বিষয়টা এড়িয়ে দেওয়ার জন্য তাকে বলতেছেন, বাবা শোনো, মেয়ের বয়স উপযুক্ত হয়েছে, এটা নবীজি জেনেছেন এবং এটা মাসআলার ব্যাপার। ছেলে যদি পূর্ণ প্রাপ্ত বয়স হয়, মেয়ে যদি পূর্ণ প্রাপ্ত বয়স হয়, তাহলে তাদের অনুমতি ছাড়া অভিভাবক কোনো অনুমতি দিতে পারে না। কৌশল অবলম্বনও করেছেন। বলতেছেন, বাবা তুমি চলে যাও, আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করে যেটা বলে আমি নবীর কাছে প্রস্তাব নিয়ে যাব। বাড়ির থেকে বের হয়ে গেছেন, কন্যার কাছে হাজির। মেয়েকে সালাম দেওয়ার পরে কথা শুরু করবেন। মেয়ে বলে, বাবা আপনার কাছে কে এসেছিলেন আর তার সঙ্গে কি কথা হয়েছে? আপনি তাকে কি বলে বিদায় দিয়েছেন? আব্দুল ওয়াহাব ইবনে মালিকের কন্যা বলার পরে বাবা বলছেন, মা দয়ার নবী তোমার জন্য পাত্র পাঠিয়েছিলেন, কিন্তু পাত্রের অবস্থা বেশি ভালো না, টাকাও নেই, পয়সা নেই, গায়ের রঙও চাপা, চেহারা ভালো না। এই কারণে তোমার অনুমতি ছাড়া তার কাছে কিছু বলতে পারবো না বলে পাঠিয়ে দিয়েছি। মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা তোমার কি ওই হাদিসের কথা মনে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে দয়ার নবী বলেছিলেন, ও মদিনাবাসী, আমি নিজের জন্মস্থান মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছে, তাড়িয়ে দিয়েছে, দূর দূর করে আমাকে বের করে দিয়েছে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন জনেরা কি হই নেই। ও মদিনাবাসী, তোমরা কি আমাকে তোমার আপন জনের মতো গ্রহণ করে নেবে? গ্রহণ করে নিবে? ওই দিন আমরা বলেছিলাম, বাবা মনে নেই, আমরা মদিনাবাসী আপনার ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছে থাকবো, এমনকি আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আপনার পিছু হটবো না, এমনকি আমাদের চোখের দুইটা চোখের একটা পাতা যতক্ষণ পর্যন্ত পলক মারতে থাকবে ততক্ষণ আপনার পিছু হাঁটবো না। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নাই, যদি কোন শত্রুপক্ষ আপনার উপরে আক্রমণ করতে আসে, আমাকে টুকরা টুকরা যদি করে দেয়, তারপরেও আপনার গায়ে একটা আঘাত লাগতে আমরা মদিনাবাসী দিব না। সুবহানাল্লাহ। বাবা হাদিস কি মনে নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ বাবা হাদিস কি মনে নাই? ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত নিজেকে পূর্ণ মুমিন বলে দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের মা, নিজের বাবা, স্ত্রী, পুত্র, পরিজন, জীবন, যৌবন, অর্থ সম্পদ, দুনিয়ার সব কিছুর চাইতে বিশ্ব নবীকে ভালো না বাসবে, ওই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবে না। বাবা হাদিস কি মনে নেই? এ বাবা
আমার দুনিয়ার অর্থ সম্পদের দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই, আমার চেহারা সুরতের প্রয়োজন নেই। দয়ার নবী ভালো বুঝেছেন, ভালো জেনেছেন, যার কারণে আমার জন্য সাদ সুলামিকে পাঠিয়ে দিয়েছেন। আপনি দ্রুত গতিতে নবীজির দরবারে রওনা হয়ে যান, আমি সাদ সুলামের সঙ্গে বিবাহ বসতে রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সাদ সুলামি যেতে না যেতেই মেয়ের বাবা হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবী আপনার সামনে বসা সাদ সুলামি, এই সাহাবীকে কি আপনি আমার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলেন? বলে, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, বিবাহের দিন কোন ঠিক করেন, আমার মেয়ে রাজি আছে, আমার মেয়েকে আপনার সাহাবীর সঙ্গে বিবাহ দিতে আমিও রাজি হয়ে গেছি। এ ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে। সর্বশেষ একটি কথা আমি এখানে বলেই আমি আলোচনার ইতি টানতে চাই। বিবাহ শাদী হয়ে গেল, টাকা পয়সা ছিল না, মোহর রানার ব্যাপারে ধার্য করার পরে হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, ইনাদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে দিয়ে মোহরানার টাকা পরিশোধ করায় অবশিষ্ট টাকা তার হাতে দিয়ে মদিনার বাজারে পাঠিয়ে দিল। যাও, তোমার স্ত্রীর জন্য তুমি কি করো, বাজার করে নিয়ে এসো, অলংকারাদি নিয়ে এসো, তার জামা কাপড় নিয়ে এসো। সাদ সুলামি চলে গেছে মদিনার বাজারে। মদিনার বাজারে বাজার করতে দোকানে দোকানে যাচ্ছেন, কিনবেন, এমন টাইমে তাকে কে যেন আওয়াজ দিচ্ছে। সাহাবায়ে কেরাম আজমাইন যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য তারা কাফেরদের মোকাবেলায় তারা শরীক হয়ে গেছে। ওদিকে জান্নাতের থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। আমরা কি আমাদের বিবি বাল বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো? আমরা কি নতুন সংসার নিয়ে ব্যস্ত থাকবো? কে যেন আওয়াজ দিতেছে। আল্লাহু আকবার। সাদ সুলামি জীবনে মানুষের বড় একজন যুবক তার আশা থাকে আমি বিবাহ শাদী করব, একটা যুবতী মেয়ে তার ইচ্ছা থাকে আমি বিবাহ শাদী করব। বাসর রাতটা হচ্ছে সবচাইতে একটা যুবক আর যুবতী মেয়ের জন্য একটি সবচাইতে উল্লেখযোগ্য রাত, বাসর রাত। কথা ঠিক না? সাদ সুলামি কঠিন পরীক্ষার ভিতরে পড়ে গেল। সাদ সুলামি চিন্তা করতেছে, দুনিয়ার জীবন আমার কয়দিন, বিবি আমার কয়দিনের জন্য থাকবে? যেখানে নবীর কলিজার টুকরা সাহাবীরা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াইতে শরীক হয়েছে, জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমি যদি জান্নাতের সুঘ্রাণ